গুড মর্নিং গাইস, সকাল 7:30 বাজে। আমরা ঘুম থেকে উঠলাম। মেয়েদের কোনো খবর নেই, ওরা ঘুমাচ্ছে। সকালটা একটু হেঁটে দেখি কেমন। গ্যাংটকের সকাল, ঠান্ডা লাগছে মোটামুটি। গাইস ঠান্ডা, অ্যাকচুয়ালি সেরকম ঠান্ডা না, কিন্তু আমি এখনই হাত ধুয়ে আসলাম, মুখ ধুয়ে আসলাম ঠান্ডা জল দিয়ে, সেই জন্যই আমার হাতের মধ্যে ঠান্ডা লাগছে। এখানটায় রোদ ঝলমল করছে। গাইস গ্যাংটকের এই রাস্তাটা যে আছে, এটা মেন রাস্তা। এই রাস্তাটা এতটা জ্যামিং রাস্তা, সবসময় এটাতে গাড়ি চলতে থাকে। আর এখানে একটা কি সুন্দর জিনিস দেখো, যেহেতু পাহাড়ি এরিয়া, তো সেই জন্য একটা ফুটপাথ লাইন করে দেওয়া আছে। এই ফুটপাথ লাইনটা কিন্তু জাস্ট দারুণ, কোনো সমস্যাই হয় না কারো। এই ফুটপাথ লাইনটা এত সুন্দর, দেখো পিছনটা দেখো, এত সুন্দর নাজারা। সত্যি গাইস, সিকিমের মানুষদেরকে মানতে হবে, তারা এতটা রক্ষণশীল, তাদের এতটা দায়িত্ববান আছে। কেউ কোথাও নোংরা ফেলে না, রাস্তাগুলো একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন, সবার দায়িত্ববোধ আছে। এই জিনিসটা খুব ভালো। পাহাড়ির লোকজনের মধ্যে এই ব্যাপারটা খুব ভালো। গাইস সত্যি একটা কথা বলছি, পাহাড়ে আসলে পরে অনেক কিছু খাওয়ার ইচ্ছা হয়। পাহাড়ের চাউমিন, মোমোস, এগুলো তো ফেমাস হয় পাহাড়ের দিকে, কিন্তু সত্যি কথা বলতে কি আমার না এগুলো একদম পছন্দ হচ্ছে না। আমার 0% ইন্টারেস্ট নেই এগুলো খাওয়ার পরে, কারণ খেলে পরে বমি হবে। আর আমাদের এই 6 দিন যে আমরা এখানটায় আসছি, 6 দিনটা ফুল অফ জার্নিতে, তো সেই রিস্কের জন্যই আমরা কিছু খেতে চাচ্ছি না। আমি সকাল সকাল উঠে আসলাম যদি কোনো রকমের কাঞ্চনজঙ্ঘাটাকে দেখা যায় কিনা সেটা দেখার জন্য। আমাদের যে হোটেল ছিল তার পিছন থেকেও ভিউজটা অনেক বেশি ভালো, তবুও একটু হাঁটাও হয়ে যাচ্ছে। আর পাহাড়ে এসে যদি ঘুমিয়ে থাকি তাহলে আর লাভ কি ঘুরতে এসে, তাই না? তো সেই জন্য আরও বেরোলাম। তো ওরা তো সবাই ঘুমাচ্ছে, আমরা 3 জন আসলাম, তো 2 জন আগেই বেরিয়ে গেছে। ওদের সাথে জয়েন করবো, দেখি ওরা কোথায় গেছে। এখান থেকে একটা ভিউজ দেখা যাবে, চলো দেখাই। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms. গাইস এটা এমজি মার্গের আগে যাওয়া, গ্যাংটকের চার্চ বলা চলে, হলি ক্রস গ্রাউন্ড। এটা সেটা 25 ডিসেম্বরের জন্য এটাকে সাজানো হচ্ছে এখানে। গাইস গ্যাংটকের সকালটা কিন্তু দারুণ সুন্দর লাগলো আমার কাছে, বেশ ভালো একটা ওয়েদার। তো ঠান্ডা, সেটা তো আমার কিছু বলার নেই, খুবই ভালো। আমি একটা ব্রাশ কিনবো, আমি ব্রাশটা আনতে ভুলে গেছি, তো যাই ওই দোকানটাতে। গাইজ আমি একটা জিনিস দেখলাম, নট এভরি পিপল ওয়াজ সো সুইট অ্যান্ড হার্মফুল। কি বলবো, সবাই খুব একটা ভালো সেটাও কিন্তু না। আমি জাস্ট দোকানে আমি কলগেটটা কিনতে গেছি, ওখানে যে মহিলাটাকে দেখলাম, হোপফুলি উনি নেপালি হোক কি জানি না, নেপালিদের কালচারটা কিন্তু খুবই সুইট থাকে। তো ওনাকে দেখলাম খুবই একটা ডেঞ্জারাস টাইপের লুক। উনি যে দোকানে যে ছেলেটা ছিল তার সাথে একদম খুব রেয়ারলি খুব বাজেভাবে কথা বলছে। জিনিসটা আমার বাজে লাগলো, ওনার চাহনিটা যে আছে না, তাকানোটাই খুব বাজে। অনেকটা দূর কিন্তু চলে আসছি, এবার আর কিছু দেখার মতন তো আমি পাচ্ছি না, আপাতত হেঁটে হেঁটে। তো সেই জন্য আমি এখন রিটার্ন চলে যাব। রিটার্ন চলে যেতে গেলেও আমার
কতটা হাঁটতে হবে বাবা। যাওয়ার সময় তো খুব সুন্দরভাবে চলে গেলাম, এবার ওঠার সময় সম্পূর্ণ উপরে উঠতে হচ্ছে, পায়ের মধ্যে প্রেশার পড়ছে। দেখি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি যাওয়া যায় আমাদের রুমে। আমাদের বমির ওষুধ শেষ হয়ে গেছিল, তাই আমি বমির ওষুধ কিনে নিয়ে সোজা চলে গেলাম রুমে। গিয়ে দেখি চা তো রেডি হয়ে আছে, চা খেয়ে নিয়ে সবাই একটু আড্ডা মারতে বসে পড়লাম, কারণ আমাদের বেরোতে হবে লাচুংয়ের জন্য। আর লাচুংয়ের ব্লগটা আসছে একটু পরেই, তো দেখতে থাকো আর লাইক করো।